প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখবো জাম্বুরা পার্ক। জাম্বুরা পার্কে আজকে ঈদের পরদিন সবাই ঈদের আনন্দ করতে আসছে। আমরা আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য জাম্বুরা পার্কে আসলাম। এই পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে কোনো প্রকার ফি গুনতে হবে না, কোনো প্রকার টিকিট এবং কোনো প্রকার মূল্য পরিশোধের ঝামেলা নেই। যে কোনো সময় আপনি এই পার্কে ঢুকতে পারবেন এবং যতক্ষণ খুশি আপনি থাকতে পারবেন। জাম্বুরা পার্কের গেট এটা হলো পশ্চিম পাশের গেট। পশ্চিম পাশের গেট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে অপোজিট হলো মা ও শিশু হাসপাতাল। এখানে আমরা প্রবেশ করলাম পার্কে। আপনারা দেখেন জাম্বুরা পার্কে আমরা ঢুকলাম। আমার সাথে আসছে আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার ছোট ভাই বউ এবং আমার ভাতিজা ইহান। যে আমার মেয়ে, সে আমাদের সাথে মন্টি আসছে। মন্টির সাথে সবাই ছবি তুলতেছে, দেখেন। ঈদে কি বেড়াইতে আসছেন পার্কে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগতেছে? অনেক ভালো। সাথে কে কে আসছে আপনার? আমার আম্মু আসছে, আন্টিরা আসছে, আব্বু আসছে। আচ্ছা, ঈদে আর কোথায় কোথায় গেছেন? হ্যাঁ, এখান থেকে শুরু, তারপর যাবো আরো যাবেন না? হ্যাঁ। আচ্ছা, তো কোথায় পড়েন আপনি? আমি হালদিসর আহমেদ মিয়া সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলে পড়ি। কোন ক্লাসে? 8-এ। আচ্ছা, তো এবার ঈদে কি কিনছেন? গরু জবাই দিছেন? জি, দিছি বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। এটি একটি মূলত জগিং ট্র্যাক, কিন্তু সব ধরনের শ্রেণীবাসার মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। স্থাপত্য অধিদপ্তরের নকশায় 8.55 একর জায়গা জুড়ে এই পার্ক বিস্তৃত। বয়স্ক থেকে শুরু করে আসলে সবাই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সেখানে আজকে উপস্থিত হয়েছে। এই পার্কটি খুবই মনোমুগ্ধকর একটি পার্ক। সবাই ফটো সেশন, ছবি এবং এটা হলো টয়লেট। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এটা আপনার পশ্চিম পাশের কর্নারে। মোটামুটি পার্কে আসলে যাতে কারো কোনো সমস্যা না হয় এই জন্য। তো ভাইয়া কোথা থেকে আসছেন? ভাই আমার বাড়ি হচ্ছে পুরিয়া থেকে আসছি আমি এখানে। ও আচ্ছা, কেমন লাগতেছে? অনেক সুন্দর। আচ্ছা, যাক। তো এইটা খুব এনজয় আশা করতেছি ভাই। আচ্ছা, এইটা কোথায় কোথায় গেছেন? আর এই তো এমনি কোথাও যাওয়া হয় নাই, তেমন নানুর বাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসছেন কি মানে একটু এনজয় করার জন্য। ফ্রেন্ডরা আসছে, ছোট ভাইয়ের আসছে। আচ্ছা, আজকে ওয়েদারও তো খুব ভালো। জি ভাই, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো। আচ্ছা, মনটিকে নিয়ে সবাই খেলতেছে। ও খুব মজা পাচ্ছে আসলে। এটা গেট নং 5, পঞ্চম গেট এটা।
খুব সুন্দর একটি পার্ক। সবাই আসলে ঈদের আনন্দকে উপভোগ করার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য একটু ছুটির দিনে সবাই যার যার মতো করে পার্কে ঘুরতে আসছে। সবাই দেখতেছেন আপনারা, অনেক দূর দূরান্ত থেকে আসে। মন্টির ফটো সেশন চলতেছে, সবাই মিলে দেখেন। মন্টি খুব ফেমাস হয়েছে এখানে। ভাইয়া তারা কোথা থেকে আসছেন? বদ্রাট। বদ্রাট থেকে। ভাইয়ের নামটা? আমার নাম আরাফাত। আরাফাত, এখানে কি আগে আসছেন না আজকে প্রথম? আসছি, আরো আসছি আজকে আবার সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি ঈদ উপলক্ষে। ঈদে বেড়াইতে আসছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? এখানেই থাকি, বাড়িতে খুলনা। বাড়ি খুলনা? আচ্ছা, সবাইকে নিয়ে বেড়াইতে আসছেন না? এটা হচ্ছে ফোয়ারা, মূলত একদম এটা পার্কের মাঝখানে বরাবর। এটা আপনার সন্ধ্যার পরে লাইটের আলোর সাথে চালু করা হবে। খুব সুন্দর একটা দৃশ্য তৈরি হবে, খুব সুন্দর একটা ফোয়ারা। আমি এখন মাছ বরাবর আছি, আপনারা দেখতেছেন। খুব সুন্দর একটা দৃশ্য এবং মনোরম একটা পরিবেশ। বিকেলের হাওয়া এবং স্বচ্ছ পানিতে হাওয়াগুলো তুলকাচ্ছে। সুন্দর একটা লেক বানানো হয়েছে, আসলে অসাধারণ। মনটিও খুব মজা পাচ্ছে। মূলত মনটিকে এই কারণে আনা। জাম্বুরা পার্কে আসতে হলে আপনি খুব সহজে আসতে পারবেন। চট্টগ্রাম শহরের খুব জনপ্রিয় বা জনবহুল এলাকা আগ্রাবাদ মোড়ে আসলেই আগ্রাবাদ মোড় থেকে পশ্চিম দিকে 200 গজের মধ্যে জাম্বুরা পার্ক এবং আগ্রাবাদ শিশু পার্ক এবং মা ও শিশু হাসপাতালের সম্মুখভাগে জাম্বুরা পার্কের অবস্থান। আগ্রাবাদ মোড় থেকে খুব সহজে আপনি পেয়ে যাবেন। পায়ে হেঁটেও এই পার্কে যাওয়া যাবে অথবা বাহন হিসেবে রিক্সাও নিতে পারেন। খুব কাছাকাছি এই পার্কের অবস্থান। শেষ করে খাবারগুলো যখন রাখতেছে, সুন্দর একটা অনুভূতি হচ্ছে। খুব সুন্দর সুন্দর কিছু গাছ, অনেক সুন্দর সুন্দর। পুরো পার্ক জুড়ে লাগানো হয়েছে প্রায় 65 প্রজাতির 10,000 গাছের চারা, যে গাছগুলো এই পার্কের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে।
এটা হলো আপনার 3 নম্বর গেট, গেট নাম্বার 3। এদিক দিয়ে ঢোকা যায় আগ্রাবাদ থেকে আসলে, এটাই কাছাকাছি পড়ে। এখানে 3 নম্বর গেটে এখন আমরা আছি, এখনো মানুষ আসতেছে। আবার যারা ঘোরাঘুরি শেষ হয়ে গেছে তারা আবার গেট দিয়ে চলে যাচ্ছে। 3 নম্বর গেট এটা। প্রচুর মানুষ আসতেছে এবং যাচ্ছে। কি নাম আপনার? আপনার নামটা বলেন তো। আজিজা। কোথা থেকে আসছেন? আমরা নাজিরপুর থেকে আসছি। নাজিরপুর থেকে ঈদের বেড়ানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, কি করেন এখন আপনি? পড়ালেখা করি। কিসে? হ্যাঁ, নাইনে। নাইনে। তো কেমন লাগতেছে? বার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? তো কে কে আসছেন? আমি আর আমার আপু আসছি। আপনার আপু? ও আচ্ছা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে যে নিশিতা নাথ। নিশিতা নাথ? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে আসছেন এখানে? হ্যাঁ। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। অনেকক্ষণ আসছি, অনেকক্ষণ ঘুরছি, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আগে কখনো আসছেন না প্রথমবার? হ্যাঁ, আগে অনেকবার আসছি। অনেকবার আসছেন না? হ্যাঁ, আজকেও বন্ধু বান্ধবদের নিয়ে আসছি। ফ্রেন্ডদের সাথে? হ্যাঁ। তো এমনি মোটামুটি আজকে পরিবেশটা কেমন? আজকে ভাবছিলাম কোরবান যেহেতু ঈদ উপলক্ষে তেমন মানুষ হবে না, বন্ধের কারণে সবাই ঘরে থাকবে। আসি দেখতেছি এখানে পুরো পড়ে গেছে গা। যাই হোক, বেশি মানুষ দেখতেছি আজকে। মোটামুটি ভালো লাগতেছে তো? হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। খুব সুন্দর একটা পরিবেশ আসলে। সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আসছে এখানে। খুব সুন্দর একটা পরিবেশ, অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। দেখেন, কেউ কেউ হালকা হালকা নাস্তাও করতেছে, কেউ ছবি তুলতেছে। মোটামুটি বিকেলটা উপভোগ করার মতো একটা জায়গা। আমি এখন কথা বলবো ওদের সাথে। আসলে ওরা বাইনা ধরছে আমি সহ ওদের সাথে, মানে যাতে একটা সেলফি তুলি। তো আমি আসলে নামটা এখনো জেনে নিই নাই, আপনাদের এই নামটা জেনে নিব। তোমার নামটা? আমার নাম ইমা। ইমা? আমার নাম শাহানা। স্যার শুভা। আসলে খুব হেল্পফুল এরা এবং খুব সুন্দর একটা সময় পার করছিল। ওরা 3 জনের ফ্রেন্ড। তো দেখে আমারও খুব ভালো লাগছে ওদেরকে। তো এখন আমরা ওদের অনুভূতিটা আমরা ভাগাভাগি করব।
তো প্রথমে আমি কথা বলবো তোমার সাথে। বলো, তোমার কেমন লাগতেছে তোমার আজকে? ভালো লাগতেছে, সবাই আসছে এই জন্য। সবাই আসছে আসলে। এই মানে এই পার্কটা তুমি কি আগে কখনো আসছো নাকি প্রথম? অনেকবার আসা হয়েছে আমার। অনেকবার আসা হয়েছে। আসলে সময় পেলে ওরা এখানে মোটামুটি সময় কাটানোর জন্য আসে। তো তুমি এখন কি করো? একটু বড় করি বলো, যাতে আমরা স্টাডি করি। স্টাডিতে আছে। তোমাদের বাসা? আমাদের বাসা দায়াপাড়া। দাইয়াপাড়া আগ্রাবাদে ওদের বাসা। আসলে সময় এবং সুযোগ পেলে ওরা এখানে ঘুরতে চলে আসে। যাক, খুব ভালো লাগছে ওদের। আমিও খুব একটা মজা পেলাম ওদের সাথে কথা বলে। আসলে সুন্দর একটা সময় কাটানোর মতো এই পার্কটা, এবং সেরকম একটা পরিবেশ বিরাজমান সব সময়। তো সবাইকে ধন্যবাদ, ওদেরকেও ধন্যবাদ। সন্ধ্যার সাথে সাথে বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন রাতের আরেকটি সৌন্দর্য তৈরি হবে। খুব সুন্দর লাগতেছে বাগানের মাঝখানে লাইটের আলোগুলো ফুটে উঠতেছে আস্তে আস্তে। পুরো পার্ক জুড়ে লাগানো হয়েছে 550 LED লাইট, যার মাধ্যমে পুরো পার্কটাই বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে সন্ধ্যার পরপর। এখন আমরা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। এটা হলো 1 নম্বর গেট। এখন আমি 1 নম্বর গেটের ওখানে আছি। গেট নাম্বার 1। সন্ধ্যার সাথে সাথে বাতিগুলো জ্বালানো হয়েছে এখন, এবং বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে পার্কের ভিতর কি কি আপনারা করতে পারবেন এবং করতে পারবেন না, এইসব দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এই পার্কে 6টা গেটের মাধ্যমে প্রবেশ এবং বাহিরের ব্যবস্থা করা হয়েছে, এবং নিরাপত্তার জন্য রাখা হয়েছে 11টি ক্লোজ সার্কিট ক্যামেরা, যার মাধ্যমে সবসময় পার্কের নিরাপত্তা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। গেট নাম্বার 2, অর্থাৎ আমি 2 নম্বর গেটের সম্মুখে এখন আছি। আগ্রাবাদ থেকে আসলে সোজা এই গেট দিয়েও এই পার্কে প্রবেশ করা যায় এবং বের হওয়া যায় সহজেই। অনেকগুলো গেটের মাধ্যমে আসলে ঢোকা এবং বের হওয়ার সিস্টেম রাখা হয়েছে। 2 নম্বর গেটের সম্মুখে এখন আমি আছি, আপনারা দেখেন। এটা হলো অফিস কক্ষ। এখানে পত্র পার্কের অফিস আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে অফিসের। আমরা এখানে দেখতে পাচ্ছি গণপূর্ত রক্ষণাবেক্ষণ ব্লক, রক্ষণাবেক্ষণ এবং গণপূর্ত অনুসন্ধান অফিস, অফিস কক্ষ। খুব সুন্দর একটা পরিবেশ এবং সাজানো গোছানোভাবে দেখানো হয়েছে এখানে খুব সুন্দরভাবে। লাইটগুলো খুব সন্ধ্যার সাথে সাথে চালানো হয়েছে বিদায়। আর সন্ধ্যা যতই ঘনিয়ে আসছে, রাত যতই ঘনিয়ে আসছে, ততই আলো জলকানিটা বৃদ্ধি পাচ্ছে। এখানে এটা হচ্ছে 4 নম্বর গেট। 4 নম্বর গেটের কাছে আমি আছি এই মুহূর্তে। আপনারা দেখতেছেন এখনো মানুষ আসতেছে এবং যাচ্ছে। গেট নম্বর 4, 4 নম্বর গেট। 4 নম্বর গেট এখানে আছে। এখানে মূলত মা ও শিশু হাসপাতাল এবং আগ্রাবাদ শিশু পার্কের মুখোমুখি এই গেটটা। যদি আপনারা কেউ বসতে পারছেন তাহলে গেট দিয়ে প্রবেশ করতে হবে। ফোয়ারাগুলো চালু করা হয়েছে। আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি ঝর্ণার আসল সৌন্দর্য।
ক্যামেরা নিয়ে ব্যস্ত এবং সবাই চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতেছে দুটো সৌন্দর্য। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটি পার্ক, আসলে অসাধারণ সুন্দর, দেখার মতো একটি সৌন্দর্য আমাদের বাংলাদেশে এবং চট্টগ্রামের আগ্রাবাদে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে এই রাতের সৌন্দর্য দেখানোর জন্য। সন্ধ্যার সাথে সাথে আসলে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ফোয়ারাকে জীবিত করা হয়েছে। সবাই উপভোগ করতেছে এই পার্কের ঝর্ণাগুলোর সৌন্দর্য। আমি এখন ঠিক মাঝখানে, যেখানে গুলো দেখতেছেন আমাদের ইয়াগুলো শুরু হয়েছে, সবাই আমরা মাঝখানে সব মানুষ এখন জড়ো হয়েছে। সবাইকে দেখা যাচ্ছে আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য। এই পার্কের দুটোই রয়েছে, একটা আমার খুব কাছে, আর একটু দূরে আমার বিড়িতে আমরা দেখতেছেন। আর একটু দূরে আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম, আমি দেখানোর চেষ্টা করেছিলাম দুটো ফোয়ারা পাশাপাশি এবং মোটামুটি কাছাকাছি একটু ফোয়ারা পাশে গিয়েছিলাম। ওখান থেকে আবার একটু ঘুরে আসছি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। খুব কাছে আছি, আপনারা দেখতেছেন খুব কাছাকাছি আমি দাঁড়িয়েছি। এবং শব্দটাও খুব মিষ্টি, খুব মধুর একটা শব্দ তৈরি হচ্ছে পানির নৃত্যের সাথে সাথে। এখন আমরা বের হবো 4 নম্বর গেট দিয়ে। 4 নম্বর গেট দিয়ে বের হয়ে আমরা বাইরে চলে যাবো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। যে যার মতো করে যেটা যেটা খেতে চায় ওখানে খেতে পারবে, বিভিন্ন দোকান রয়েছে। আমরা এখন বের হবো 4 নম্বর গেট দিয়ে। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও প্রদান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।